ল্যাবের কোণায় জড়সড় হয়ে বসে আছে মৌলি। কিছু সময় বাদে বাদে ডান হাতের নখ দিয়ে নিজের বাম হাতে চিমটি কাটছে। কিছুতেই একটু আগের ঘটে যাওয়া ঘটনাকে বিশ্বাস করতে পারছে না সে। ঘটনা শুরু থেকে বলা যাক। অলোকের সাথে বিয়ের পর 7 বছর ধরে আমেরিকার নিউ মেক্সিকোর লস অ্যালামোস শহরে রয়েছে মৌলি। অলোক পেশায় বিজ্ঞানী। এই অদ্ভুত মানুষটার সাথে মানিয়ে নিয়েছিল কোনোভাবেই, কিন্তু সমস্যার সূচনা হয় সপ্তাহ 2 আগে থেকেই। অলোকের অদ্ভুত ব্যবহার বিচলিত করে মৌলিকে, কিন্তু বাড়াবাড়িটা সীমা ছাড়িয়ে যায় 2 দিন আগে। অলোক সেই যে 2 দিন আগে ল্যাবে ঢুকেছিল, তারপরে আর বের হয়নি। আগের দিন অনেক চেষ্টার পর ল্যাবের দরজার পাসওয়ার্ড ব্রেক করতে পারেনি মৌলি। 3 বার চেষ্টার পর অটোমেটিক লক হয়ে যায় দরজাটা। লক স্ক্রিনের উপর বড় বড় করে একদিনের টাইম ভিডিও দেখিয়ে দেয়। কি করবে বুঝতে পারে না সে। কারো সাহায্য চাইবে কি না ভাবতে গিয়েও থমকে যায়। না, সে রাস্তাও বন্ধ। কোন এক গোপন বিষয়ে গবেষণা করছিল অলোক। বিষয়টা এতটা গোপনীয় যে মৌলির সাথেও শেয়ার করেনি। সে ব্যাপারটা যদি সবার সামনে চলে আসে, না, অন্য রাস্তা খুঁজতে হবে। কি হতে পারে পাসওয়ার্ডটা? এই ভাবতে ভাবতে উদ্ভ্রান্তের মতো একটা দিন পার করে দেয় সে। পরের দিন আস্তে আস্তে ল্যাবের সামনে এসে দাঁড়ালো সে। বুকের ভিতরে কে যেন খুব জোরে জোরে হামানদিস্তা দিয়ে পিটতে শুরু করেছে। তার কাছে আর 3টে সুযোগ আছে। তার মধ্যে সঠিক পাসওয়ার্ডটা না দিতে পারলে দরজাটা বরাবরের মতো বন্ধ হয়ে যাবে, আর কোনো দিন খুলবে না। হারিয়ে যাবে তার অলোক বরাবরের মতো। মৌলি জানে না এখনও তার অলোক আদৌ বেঁচে আছে কিনা। দুরু দুরু বুকে প্রথমবার পাসওয়ার্ড দিল। না, আবারও ভুল পাসওয়ার্ড দিয়েছে। মাথা ধরে বসে পড়ল মেঝেতে। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। কোনো রকমে মনটাকে শান্ত করে আবার উঠে দাঁড়ালো। একদম তলানিতে গিয়ে ভাবতে লাগলো 12 ওয়ার্ডের কী এমন শব্দ থাকতে পারে। চকিতে মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো একটা শব্দ খেলে গেল। কিবোর্ডে গিয়ে টাইপ করতে শুরু করলো। ENTANGLEMENT। ব্যাস, একটা যান্ত্রিক শব্দ করে খুলে গেল দরজাটা। এক দৌড়ে ঢুকে পড়ল সে। ভেতরে ঢুকে দেখল গোটা 50 কম্পিউটার সারিবদ্ধভাবে বসানো। সেগুলোর স্ক্রিনে একটার পর একটা ডেটা দিয়ে চলেছে অক্লান্তভাবে। সেদিক থেকে চোখ সরিয়ে সে ঘরের আনাচে কানাচে অলোককে খুঁজতে লাগলো। অবশেষে তার চোখ গেল টেবিলের ওপর নির্দায় শায়িত মানুষটির দিকে। একরকম হুমড়ি খেয়ে পড়ল নিজের কাঙ্ক্ষিত মানুষটার ওপর। না, শেষ রক্ষা হয়নি। সামনে উল্টো হয়ে পড়ে থাকা ঘুমের ওষুধের শিশিটা নেড়ে চেড়ে বুঝতে পারল একটাও ওষুধ অবশিষ্ট নেই। কিন্তু কেন কেন এমন করলো অলোক? এমন কি ঘটেছিল তার জীবনে যে এত কাছে থেকেও বুঝতে পারেনি মৌলি? আর একটু খুঁজতেই একটা ডায়েরি পেল। কাঁপা কাঁপা হাতে পেজ ওল্টাতে লাগলো। এটা অলোকের হাতের লেখা। অলোক ডায়েরি লিখত? কই, মৌলি তো দেখেনি কোনোদিন অলোককে লিখতে। দুরু দুরু বুকে লেখাটা পড়তে শুরু করলো সে। আমি অলোকেশ মজুমদার। আগে আমি ডায়েরি লিখিনি কোনো দিন, এই প্রথমবার লিখছি, হয়তোবা শেষবারের জন্য। কেন লিখছি সেটা তো নিজেই জানি না। হয়তো নিজের কাছে হালকা হওয়ার জন্য। আমার আর এই বাইরের পৃথিবীটাকে দেখা হবে না। শুরু থেকে বলছি, আজ যে ঘটনার স্রোত আছড়ে পড়েছে আমার ওপর, তার শুরুটা ছিল 5 বছর আগে। আমেরিকার এক জরুরি বৈঠকে আমার ডাক পড়েছিল। আমার গবেষণার বিষয় ছিল কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। এতদূর পড়ার পর মৌলি হারিয়ে গেল 10 বছর আগে এক দুপুরে। সেমিনার রুমে লোক থই থই করছে। অনেক ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ছাত্রছাত্রীরা। ভরে উঠেছে হল ঘরটা। স্টেজের উপর দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন ডক্টর অলোকেশ মজুমদার। বিষয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। সামনে থেকে দ্বিতীয় সারিতে বসে হাঁ করে শুনছে মৌলি ভৌমিক। ওই সেমিনারে প্রথম জেনেছিল পদার্থবিজ্ঞানের এই নতুন অভূতপূর্ব দুনিয়ার সন্ধান। কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট হলো একটি ভৌত ঘটনা থেকে উৎপন্ন দুটি কণা বা কণাগুচ্ছ পরস্পরের সঙ্গে
আন্তঃক্রিয়া করে, যাতে কোনো একটি কণার কোয়ান্টাম অবস্থা অন্য কণাগুলোর সাপেক্ষে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা যায় না। তার বদলে সম্পূর্ণ সংস্থাটি কোয়ান্টাম অবস্থা একত্রে ব্যাখ্যা করতে হয়। এন্ট্যাঙ্গেলড কণাসমূহের অবস্থান, ভরবেগ, ঘূর্ণন বা স্পিন, মেরুকরণ বা পোলারাইজেশন ইত্যাদি ভৌত অবস্থাগুলো পরিমাপ করলে তাদেরকে একে অপরের সাথে সম্পর্কিত পাওয়া যায়। উদাহরণস্বরূপ, কোনো একটি প্রক্রিয়ায় যদি দুটি কণা এমনভাবে উৎপন্ন হয় যে তাদের ঘূর্ণন বা স্পিন শূন্য হয়, তবে কণাটির স্পিন যদি কোনো অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে পাওয়া যায়, তবে অন্য কণাটির স্পিন সেই অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীতে হবেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলড কণাগুলোর মধ্যে দূরত্ব যতই হোক না কেন, তাতে কোনো কিছু যায় আসে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই এন্ট্যাঙ্গেল কণাগুলোর স্পেস টাইম মানে স্থানকাল ইন্ডিপেন্ডেন্ট হয়। জিনিসটার বেশিরভাগটা মৌলির মাথার ওপর দিয়েই যায়। তাই সেমিনার হল থেকে বেরিয়ে পার্সোনালি জিজ্ঞাসা করেছিল অলোকেশকে। অলোক খুব সাবলীলভাবে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিল মৌলিকে। ধরো, তুমি তোমার দুহাতের দুটো গ্লাভসকে দুটো অবিকল দেখতে একই রকম বক্সে রেখে ভালো করে বক্স দুটোকে অদল বদল করে নিলে। তারপর দুটো বক্সের একটা নিজের কাছে আর অন্যটা কোনো রিলেটিভের বাড়িতে রেখে আসলে। এখন তুমি জানো না তোমার কাছে যে বক্সটা আছে তাতে তোমার কোন গ্লাভস আছে। এবার তুমি তোমার কাছে বক্সটা খুললে, দেখলে তোমার ডান হাতের গ্লাভসটা ওই বক্সে আছে। এখন তুমি না খুলেও বলে দিতে পারবে তোমার রিলেটিভের বাড়িতে যে বক্স আছে সেখানে তোমার বাম হাতের গ্লাভস আছে। এরকমই কোনো ভৌত প্রক্রিয়ায় উৎপন্ন দুটি কোয়ান্টাম কণার একটিকে পর্যবেক্ষণ করে অন্য কণাটির বৈশিষ্ট্য জানা যায়। ওই কণা দুটি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেল নামে পরিচিত।